হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আশা করি আপনারা ভালো আছেন। আসলে যারা ঢাকা শহরে থাকে তারাই জানে যে ঢাকায় কী পরিমাণ গ্যাসের সমস্যা। আর বিশেষ করে যারা দক্ষিণ সিটি কর্পোরেশনে থাকে তারা তো জানে যে কোন সময় গ্যাস যায় এবং কখন আসে সেটা কেউই বুঝতে পারে না। অর্থাৎ মানুষ যখন ঘুমাতে যায় তখন হচ্ছে গ্যাস আসে এবং মানুষ যখন ঘুম থেকে ওঠে তার আগে গ্যাস চলে যায়। তো এরকম একটা অবস্থা, যার কারণে প্রতিদেব হচ্ছে একটা ইন্ডাকশান চুলা কিনে নিয়ে এসেছে, ওটাতেই বর্তমান রান্না করে খেতে হচ্ছে এবং ভগবানকে ভোগ দিতে হচ্ছে। না হলে কয়েকদিন একদম 12টার পরে রান্না করতে হয়েছে, 1টা 2টা বেজে গেছে শুধু রান্না শেষ করতেই। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিব। অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে ভগবানের চরণে তুলসী পাতা দিবেন। তো আজকে হচ্ছে আমি তুলসী পাতাগুলো দেখিয়ে দিচ্ছি যে গাছে ঠিক যেইভাবে তুলসী পাতাগুলো ধরে, অর্থাৎ যেইভাবে তুলসী পাতাগুলো থাকে সেভাবেই ভগবানের চরণেও তুলসী পাতাগুলো দিতে হয়। তো তুলসীর পাতার একটা হচ্ছে নিচের পিঠ থাকে, একটা উপরের পিঠ। চন্দন হচ্ছে নিচের পিঠে লাগাবেন, আপনারা চাইলে দুপিঠেও লাগাতে পারেন, এটা কোনো বিষয় না। তবে নিচের পিঠে লাগিয়ে আর একটার উপরে আর একটা এভাবে বসিয়ে এক এক জোড়া তৈরি করে নেবেন। আর আমি এখানে গুঁড়া চন্দন ব্যবহার করেছি, যার কারণে এরকম গুলানো দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা তুলসী পাতা আমি আলাদা আলাদা করে দেখিয়ে দেব। অনেকে জিজ্ঞেস করেন মঞ্জরি দেওয়া যায় নাকি ভগবানকে। হ্যাঁ, মঞ্জরিও দেওয়া যায়, তবে সেই মঞ্জরিতে আগে চন্দন ছিটিয়ে তারপরে হচ্ছে ভগবানকে নিবেদন করতে হয়। আর বিশেষ করে মঞ্জরি দেওয়া হয় হচ্ছে নৃসিংহদেবকে বেশি, নৃসিংহদেবকে জগন্নাথকে বেশি দেওয়া হয় মঞ্জরিগুলো। তারপরে আমি এখানে 2 জোড়া তুলসী পাতা তৈরি করে দিয়েছি, আর উপর নিচে আমি 2 জায়গায় চন্দন ভালো মতো করে লাগিয়ে দিয়েছি। এখন আমি ভগবানের চিত্রপট নিয়েছি, যেহেতু রাধারানী তুলসী পাতা পায় না, তবে বৃন্দাবনে অনেক জায়গায় রাধারানীকেও তুলসী পাতা দেয়, সেটা বৃন্দাবনের বিষয়। কিন্তু আমরা সাধারণ যারা ভক্ত আছি আমরা কখনোই রাধারানীকে তুলসী পাতা দিই না, আমরা হচ্ছে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিই। এখন এইখানে প্রশ্ন আসে যে ভগবানের চরণে কয় জোড়া তুলসী পাতা দিব। আসলে ভগবানের চরণ হচ্ছে 2টা, সুতরাং 2 জোড়া তুলসী পাতা 2টা করে করে একসাথে জোড়া করে করে হচ্ছে তুলসী পাতা নিবেদন করতে হবে। তা আজকে হচ্ছে পারণ ছিল, যথারীতি পূজা শেষ করে মহাপ্রসাদ দিয়ে পারণ শেষ করে চলে এসেছি হচ্ছে রান্নাবান্নার কাজ শুরু করতে। আর এটা অনেক সকালবেলায় ছিল, ভাবলাম যে আজকে তাড়াতাড়ি যেহেতু গ্যাস থাকবে ভোরবেলার দিকে, ওই জন্য ওই টাইমটাতে রান্নাটা করে নিচ্ছি। তো এইখানে আমি আজকে কুমড়ার হচ্ছে একটা ছক্কা রান্না করব, এটা অনেক আগে শিখেছিলাম। তা ভাবলাম যে আজকে রান্না করব। যদিও মিষ্টি কুমড়া আমার তেমন প্রিয় না, ভালো লাগে না, তারপরেও এই জিনিসটাই শুধুমাত্র ভালো লাগে, আর কিছুই আমি খাই না। আর এখানে এই পুঁই শাকের যে ফল, অর্থাৎ আমাদের এদিকে এটাকে মেসুরি বলে, আপনাদের ওইদিকে কী বলে অবশ্যই জানাবেন। তা এইটা হচ্ছে আমি ছোটোবেলায় মনে আছে আমাদের বাড়িতে গাছ থাকতো, আর ওই গাছে লাল লাল ফল হতো। তো আমার মা ছিঁড়ে ছিঁড়ে আমাদের হাতে এইভাবে রং করে করে দিত। তো অনেক দিন পরে আজকে লাল এরকম ফল পেয়েছি। এখনও মা আমাকে গতকাল ফোন দিয়ে বললো বাড়িতে নাকি অনেক ফল হয়েছে। তা মা জানে যে আমি খুব ভালোবাসি, তো বলছে যে বাড়িতে আয়, আসলে পরে তুই এই ফলগুলো খেতে পারবি, সব লাল লাল হয়ে আছে। তো যাই হোক, এখন হয়তো বা বাড়িতে যাওয়া হবে না, কারণ কিছু ঢাকায় অনেক কাজ আছে, আর কিছু বিষয় আছে যেগুলো এখন ছুটিও পাচ্ছি না, যার কারণে এখন ওইভাবে যাওয়া হবে না। তো এখানে আজকে এগুলো রান্না করব, বেগুন ভাজি করব আর কিছু পিঠা তৈরি করব। তো এই জন্য ছোট করেই আয়োজনটা করেছি, যেহেতু পারণের দিন খুব বেশি কিছু আসলে করার মতো সময় হচ্ছিল না। তা আমি সরিষাগুলো হচ্ছে ব্লেন্ড করে রেখে দিচ্ছি এই কারণে যে এটা বারবার বাটতে গেলে না অনেক সময় চলে যায়, আর আমি যেহেতু বাটতে পারি না, এই জন্য আপনাদের প্রভুই ম্যাক্সিমাম সময় বেটে দেয়, তো ওরও কষ্ট হয়। তো আমি বললাম তুমি মশলাগুলো ব্লেন্ড করে করে রেখে দিলে ওইটা পরে গরম জলে গুলিয়ে নিলেই কিন্তু ওইটা বাটার মতোই চলে আসে। তো আমি সরিষাগুলো এই মশলা যে ব্লেন্ড করে এটার ভিতরে দিয়ে একদম গুঁড়ো করে একটা কৌটাজাত করে রেখে দিয়েছি। এরপর হচ্ছে আমি কুমড়ার ছক্কাটা রান্না করব, এর জন্য তেজপাতা, শুকনো লঙ্কা এবং এর ভিতরে কালো জিরা ফোড়ন দিয়েছি, হালকা একটু জিরা দিয়েছি যাতে একটা ফ্লেভার আসে। তারপরে আমি কুমড়াগুলো যে কেটে রেখেছিলাম ওইটা সব কিছু তেলের উপরে দিয়ে মোটামুটি একটা ভাজি ভাজি মতো হয়ে যাবে। কোনো জল এটাই প্রয়োগ করতে হবে না, অর্থাৎ জল দেওয়াই লাগবে না, কারণ কুমড়া থেকেই কিন্তু আলাদা একটা জল বের হবে, যার কারণে আমি লবণ হলুদ দিয়ে ভালো মতো করে এটা ভেজে নিচ্ছি। আর এটা যতটা আপনারা লাল করে করে ভাজবেন ততটাই কিন্তু টেস্টি হবে বা সুন্দর হবে। আর যখন এটাতে জল ছাড়বে সেই মুহূর্তে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া, এরকম আপনারা যে মশলাগুলো খেতে পছন্দ করেন, যারা হিং খান, সাম্বার খান, এগুলো দিতে পারেন। তো আমি এগুলো পছন্দ করি না, যার কারণে হিঙের গন্ধটা আমার সহ্যই হয় না, আমি ওটা ব্যবহারও করি না। তো এই কারণে হচ্ছে আমি জিরা এবং ধনিয়াটাই বেশি ব্যবহার করি। ওইগুলো দিয়ে মোটামুটি যে ভাজিটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলায় আবার তেল দিয়ে ওর ভিতরে শুকনো লঙ্কা দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এটা চচ্চড়ি রান্না করব, অর্থাৎ এই সরিষা বাটা দিয়ে এটার একটা মাখামাখা একটা রসা রান্না করব। তো এটা আস্তে অনেকে হয়তো বা করেন, কারা কারা এটা খেয়েছেন বা করেন অবশ্যই জানাবেন, কারণ এটা অনেক জায়গায় আমি শুনেছি যে অনেক জায়গার মানুষ নাকি এটা খেতে হয় এটা জানেই না, ফেলে দেয়।
কিন্তু আমাদের ওইদিকে এটা খুব প্রচলন আছে এবং আমার খুব পছন্দ। এটার ভাজি বলেন, চচ্চড়ি বলেন, যাই বলেন, আমার খুবই ভালো লাগে, কেন জানি না। তো ওই জন্য হচ্ছে এটা যখন বাজারে ওঠে আমার প্রতিদেব মানে কিনে নিয়ে এসেছে দেখেই, ও জানে যে আমি অনেক পছন্দ করি এই কারণে। তো সরিষা বাটাটা আমি ওইখানে হালকা করে দিয়ে তারপরে একটু গরম জল দিয়ে এটা মাখা মাখা করে রেডি করে নিয়েছি। এরপরে পিঠাগুলো হচ্ছে আমি গতদিন এগুলো অবশ্য বানানো দেখিয়েছিলাম। আর যেহেতু 16 তারিখে হচ্ছে মাস চলে যাচ্ছে, এর আগেই হচ্ছে অগ্রহায়ণ মাস শেষ হয়ে যাবে 16ই ডিসেম্বর, এই জন্য আমি হচ্ছে ভাবলাম যে এর আগে আরেকদিন হচ্ছে ভগবানকে একটু পিঠা তৈরি করে দিই। আর ঘরে নারকেল গুড় সব কিছুই রেডি ছিল, তো ওই জন্য বানিয়ে ফেললাম পুলি পিঠা আর দোলই পিঠা, দুইটাই তৈরি করেছিলাম। তা দেখতেই পাচ্ছেন কীভাবে আগে থেকেই মানে ফেটে ফেটে রসগুলো বের হয়ে যাচ্ছে। আসলে দোলই পিঠাগুলো আপনারা যারা খাননি তারা একবার বানিয়ে ট্রাই করতে পারেন, আর এটির রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল। আর আমার প্রতিদেব হচ্ছে মন্দিরে গিয়েছিল, ওখান থেকে আবার মোগলাই নিয়ে এসেছিল। তা আমরা দুজনে মিলে রান্না টান্না করে তারপরে প্রসাদ পেয়ে নাস্তা করে নিলাম মোগলাইটা। এর ভিতরে হচ্ছে আলু এবং পনিরের একটা পুর দেওয়া হয়, অনেক টেস্টি ছিল খেতে। কে কে এটা খেয়েছেন স্বামীবাগে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, হরে কৃষ্ণা।